हाय हेलो स्टूडेंट्स वेलकम टू परफेक्ट मिशन यूट्यूब चैनल। तो প্রিভিয়াস ক্লাসে আমরা গুণিতক কোণের গণনাঘাতের অতি সংক্ষিপ্ত 5 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি অতি সংক্ষিপ্ত 6 থেকে। অতি সংক্ষিপ্ত 6 আমাদের মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করব 96 sin 65 ডিগ্রি, 96 sin 65 ডিগ্রি into sin 35 degree, sin 35 degree into sin 35 degree into sin 80 degree, sin 80 degree by sin 20 degree plus 2 sin 80 degree into cos 30 degree। তো এটা ইকুয়াল টু 96 টাকে এটা 48 into 2 sin 65 degree into sin 35 degree into এটা sin 80 degree by sin 20 degree plus এটা 2 sin 80 degree into এটা 1/2 এটা 48 degree মানে 48 degree আছে 48 into এখানে 2 sin a sin b প্লাস করলে এটা cos a minus b হবে। প্রথমে cos a minus b করলে 65 minus 35 করলে cos 30 degree minus cos a plus b করলে 65 plus 35 মানে 100 degree into sin 80 degree by যেটা sin 20 degree plus এটা sin 80 degree equal এটা 48। এবারে এটার সাথে আমরা এটা গুণ করে দেব cos 30 degree into sin 80 degree minus cos 100 degree into sin 80 degree by এটা sin 20 degree plus sin 80 degree। তো এখানে 48 আছে, আমরা এখানে 24 রাখবো আর 2 আমরা ভেতরে গুণ করে দেবো। এখানে 24 রাখলাম আর 2 আমরা এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো মানে 2 cos 30 degree into sin 80 degree minus cos 100 মানে cos 1 into 90 degree plus 10 degree into sin 80 degree by এটা sin 20 degree এটা 2 হবে, এটা 2 গুণ হবে একটা sin 20 degree plus sin 80 degree equal to 24। এখানে এটা 2 into 1/2 into sin 80 degree মাইনাস এটা তোমরা দেখো এটা দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে cos কি মাইনাস এটা মাইনাসটা ওদিকে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা প্লাস 2 into 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক মানে cosটা কি হবে sin হয়ে যাবে sin 10 ডিগ্রি আর sin 80 ডিগ্রি মানে কত cos 10 ডিগ্রি বাই নিচেটা sin 20 মানে 2 sin 10 ডিগ্রি না sin তো 2 sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি এটা করা যাবে। এবার sin 20 মানে হবে কি sin 20 ইকুয়াল টু লেখা যাবে sin 20 ইকুয়াল টু sin 2 ইনটু 10 ডিগ্রি মানে sin 2 থিটা আর এটা কি হবে 2 sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি মানে 2 sin থিটা ইনটু cos থিটা। এখানে থিটা মানে 10 ডিগ্রি, তাহলে এখানে sin 20 মানে sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি এটা করলাম, তাহলে এটা 24 এর 2 টু ক্যান্সেল sin 80 প্লাস এখানে sin 80 হবে একটা sin 80 প্লাস এখানে 2 sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি বাই এটা 2 sin 10 ডিগ্রি into cos 10 degree
প্লাস সাইন 80 ডিগ্রি। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু 24। অতি সংক্ষিপ্ত শেষ হলো। এবারে আমরা সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত একের দাগের 1, সংক্ষিপ্ত একের দাগের 1 tan থিটা প্লাস 2 tan 2 থিটা 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা, এটা ইকুয়াল টু cos থিটা দেখাতে হবে। তো এটা এখানে আমরা লিখতে পারি tan থিটা প্লাস এটা 2 tan 2 থিটা প্লাস এটা 4 ইন্টু cot 4 থিটা মানে 1/tan 4 থিটা, এটা লেখা যাবে। এটা ইকুয়াল টু tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এটা 4 ইন্টু এটা 1/tan 4 থিটা মানে tan 2 ইন্টু 2 থিটা, এটা লেখা যাবে। এটা tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এটা এই চারটা উপরে থাকবে 4 এটা কি হবে tan 2 থিটা, কি ফর্মুলা tan 2 থিটা tan দিয়ে ফর্মুলা ছিল tan 2 থিটা ফর্মুলা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এখানে আমরা এটা অ্যাপ্লাই করব, tan 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব। থিটা মানে কত 2 থিটাটা এখানে থিটা, তাহলে এখানে এটা কি হবে 2 tan 2 থিটা হয়ে যাবে। যেহেতু এখানে থিটাটা হচ্ছে 2 থিটা, তাহলে 2 tan 2 থিটা বাই এটা 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা, এটা হলো। তো এখানে তোমরা দেখো tan থিটা হলো প্লাস এটা 2 tan 2 থিটা প্লাস দিয়ে এখানে এটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটাকে 4 এর সাথে গুণ করলে এটা কি হবে 4 মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা বাই এটা 2 tan 2 থিটা। এবারে আমরা এটা অ্যাড করব লসাগু করে। প্রথমটা যা আছে তাই থাকবে tan থিটা প্লাস এখানে এটা 2 tan 2 থিটা নিচে আছে, এখানে 1 আছে মানে লসাগু 2 tan 2 থিটা, এটা হলো এটার সাথে এটা গুণ করলে 4 tan স্কয়ার 2 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা, এটার সাথে এটা ক্যান্সেল হবে, এটা tan থিটা প্লাস এটা 4/2 tan 2 থিটা, এটা হলো। তাহলে এখানে tan থিটা প্লাস এটা 2/2 দিয়ে কাটবে, এটা 2/tan 2 থিটা হয়ে যাবে। এবারে এখানে আবার tan 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়াল টু tan থিটা প্লাস এটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, মানে এটার ফর্মুলা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু এটা লিখতে পারি tan থিটা প্লাস এখানে তোমরা দেখো এখানে দুই ক্যান্সেল হয়ে যাবে, আর এটা উপরে গুণ হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, উপরে গুণ হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই এটা আমাদের 2 tan শুধু tan থিটা হবে, যেহেতু এখানে 2 ক্যান্সেল হয়ে গেছে 2 tan থিটা। এবার এই tan থিটা লসাগু হলো, মানে এটা যোগ করছি, এটা যোগ করলে tan থিটা লসাগু হলো, তাহলে এটা tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ক্যান্সেল, তাহলে 1/tan থিটা, 1/tan থিটা ইকুয়াল টু কি এটা cos থিটা। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট দুইটা cos স্কয়ার থিটা প্লাস 5 cos স্কয়ার থিটা প্লাস 5 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 5, এটা ইকুয়াল টু cos 2 থিটা cos 2 5, এটা দেখাতে হবে
তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটাকে 2 দিয়ে আমরা অ্যাডজাস্ট করছি, এটা 1/2 এই 2 cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস ফাই, এটা লিখলাম। এটা ইকুয়াল টু 1/2 এই 2 cos স্কয়ার থিটার ফর্মুলা ছিল 2 cos স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এটা হতো। তাহলে এখানে থিটা মানে থিটা প্লাস ফাই পুরোটা, তাহলে এটা 2 cos স্কয়ার থিটা মানে এটা 1 প্লাস cos, এটাকে 2 দিয়ে গুণ করব মানে এটা যাবে cos 2 থিটা প্লাস 2 ফাই মাইনাস এটা 2 sin স্কয়ার থিটা, এটার ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা, এটা হয়ে যাবে এখানে 1 মাইনাস cos, এটাকে 2 দিয়ে গুণ করলে cos 2 থিটা মাইনাস 2 ফাই 2 থিটা মাইনাস 2 ফাই, তাহলে এটা ইকুয়াল টু 1/2, এটা 1 প্লাস cos 2 থিটা প্লাস 2 ফাই মাইনাস 1 প্লাস cos 2 থিটা মাইনাস 2 ফাই, এটা হলো। তাহলে এখানে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, এটা 1/2 এখানে cos 2 থিটা প্লাস 2 ফাই প্লাস এখানে cos 2 থিটা মাইনাস 2 ফাই ইকুয়াল টু 1/2, এখানে আমাদের cos c প্লাস cos d অ্যাপ্লাই করলে এটা হবে 2 cos c প্লাস d মানে 2 থিটা প্লাস 2 ফাই প্লাস 2 থিটা মাইনাস 2 ফাই বাই 2, এটা 2 cos c প্লাস d বাই 2 হলো ইনটু কি হয় ইনটু cos c মাইনাস d বাই 2 করলে 2 থিটা প্লাস 2 ফাই মাইনাস 2 থিটা প্লাস 2 ফাই, এটা হয়ে যাবে বাই 2। তাহলে এটা ইকুয়াল টু 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু এখানে তোমরা দেখো 2 ফাই ক্যান্সেল, 2 থিটা প্লাস 2 থিটা মানে 4 থিটা বাই 2 করলে 2 থিটা, তাহলে এটা cos 2 থিটা হয়ে গেল প্রথমটা, ইনটু এখানে 2 থিটা ক্যান্সেল, 2 ফাই প্লাস 2 ফাই মানে 4 ফাই বাই 2 করলে এটা 2 ফাই, ইনটু এটা cos 2 ফাই, এটাই আমার দেখার জন্য ছিল। নেক্সট তিনেরটা ভালো করে পড়বো, তিনেরটা একটু, এটা দেওয়া আছে 1 প্লাস cos 2 আলফা 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা, এটা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা, এটা। তাহলে এখানে এটা ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস cos 2 আলফা মানে 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা ছিল 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা, এটা। তাহলে 1 প্লাস cos 2 আলফা মানে এটা 2 cos স্কয়ার আলফা প্লাস sin 2 আলফা মানে এটা 2 sin আলফা cos আলফা, এটা হলো বাই এটা 1 মাইনাস cos 2 থিটা, এটা ছিল 2 sin স্কয়ার থিটা, তাহলে এটা 1 মাইনাস cos 2 আলফা, এটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 2 sin স্কয়ার আলফা হবে, মাইনাস থাকলে sin হবে প্লাস থাকলে cos হবে, প্লাস এখানে sin 2 আলফা মানে 2 sin আলফা ইনটু cos আলফা, উপর দিকে দেখো 2 cos আলফা কমন যাচ্ছে, কমন এটা হবে cos আলফা প্লাস sin আলফা, নিচে থেকে 2 sin আলফা কমন নিলাম, এটা হবে sin আলফা প্লাস cos আলফা, এখানে sin আলফা প্লাস cos আলফা, এখানে sin আলফা প্লাস cos আলফা ক্যান্সেল, তাহলে এটা ক্যান্সেল, 2 দিয়ে ক্যান্সেল, cos আলফা বাই sin আলফা মানে এটা cot আলফা, এটা দেখাতে বলেছিল। নেক্সট আরেকটা cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a, cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a, এটা ইকুয়াল টু দেখাতে হবে 1/4 1 প্লাস 3 cos স্কয়ার 2a, তাহলে এটাকে আমরা লিখছি এইভাবে, এটা ইকুয়াল টু cos স্কয়ার a তার হোল কিউব প্লাস এটা sin স্কয়ার
এ এটা হোল কিউব লেখা যাবে। এবার এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবো, এটা হবে এ স্কোয়ার মানে এ প্লাস বি তার a plus b into a square minus ab মানে minus cos square a into sin square a square করলে এটা হবে এটা স্কোয়ার মাইনাস ইন করলে এটা প্লাস b স্কোয়ার করলে sin square a এটা হোল স্কোয়ার, এটা 1 হয়ে যাবে cos square a plus sin square a মানে 1। তাহলে আমাদের এটা করে যাচ্ছে ইকুয়াল টু লেখা যাবে এটা cos টু দি পাওয়ার 4 a মাইনাস এটা cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4 a, বা এটা আমরা এ করে লিখতে পারি, এটা লিখছি cos স্কয়ার a এটার হোল স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a প্লাস এটা sin স্কয়ার এটা প্লাস করছি প্লাস 2 cos স্কয়ার a sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a এটা হোল স্কয়ার। আর এখানে তোমরা দেখো প্লাস 2 cos স্কয়ার a sin স্কয়ার a করেছি, কিন্তু এখানে রুট কি ছিল মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার a, তাহলে এখানে মাইনাস 3 cos স্কয়ার a sin স্কয়ার a এটা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু দেখো এটা 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 নিয়ে ফর্মুলা করে যাচ্ছে, এটা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এটা হোল স্কয়ার মাইনাস এটা এটাকে আমরা 3/4 এইভাবে লিখছি, 3 আছে 3/4 ইনটু এটা 2 cos a ইনটু sin a এটা হোল স্কয়ার, এটা লিখলাম। দেখো এটাকে স্কয়ার করলে কি হবে 4 cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a, তাহলে এখানে 4 এখানে 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট আমাদের -3 cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a থাকবে। তাহলে এটা 1 হয়ে গেল, এটা 1 মাইনাস 3/4 এটা 2 sin a cos a মানে sin 2a, তাহলে sin 2a তার হোল স্কয়ার মানে কি sin স্কয়ার 2a এটা হলো, তো এটা ইকুয়াল টু 1 মাইনাস 3/4 আর sin স্কয়ার 2a মানে 1 মাইনাস cos স্কয়ার 2a, এটা লেখা যাবে sin স্কয়ার 2a মানে 1 মাইনাস cos স্কয়ার 2a। তাহলে এটা যদি 3/4 দিয়ে গুণ করে দিই তাহলে 1 মাইনাস 3/4 এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3/4 cos স্কয়ার 2a এটা হলো, তাহলে এটা বিয়োগ করলে 1/4 প্লাস 3/4 cos স্কয়ার 2a, তাহলে এখানে 1/4 কমন নিলে এটা হবে 1/4 1 প্লাস 3 cos স্কয়ার 2a, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট চারটা তো হলো পাঁচেরটা 1 প্লাস সাইন 2 থিটা 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 আলফা সরি বাই সাইন থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা। তো এটাকে ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 2 sin থিটা, তাহলে এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি হবে 1 মাইনাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা বাই এটা sin থিটা প্লাস cos থিটা। তাহলে এখানে তোমরা দেখো 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা এটা হবে প্লাস এখানে sin 2 থিটা মানে 2 sin থিটা ইনটু cos থিটা, আর নিচে আমাদের আছে sin থিটা প্লাস cos থিটা, তাহলে উপর থেকে আমাদের 2 sin থিটা আমরা কমন নিলাম, এটা উপরটায় পড়ে থাকবে sin থিটা প্লাস এখানে cos থিটা, আর নিচে sin থিটা প্লাস cos থিটা এটা, তাহলে উপরে sin থিটা প্লাস cos থিটা নিচে sin থিটা প্লাস cos থিটা ক্যান্সেল, তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে গেল, এটা ইকুয়াল টু হয়ে গেল আমাদের 2 sin থিটা 2 sin থিটা।
নেক্সট 6 এরটা cot x into cos square x minus tan x into sin square x 6 cot x into cos square x minus tan x into sin square x এটা equal to 2 cot 2x এটা দেখাতে পারি তাহলে এটা একবার আমরা লিখতে পারি cos x cot x মানে cos x by sin x into এটা cos square x minus এটা sin x by cos x into এটা sin square x এটা তাহলে এটা equal to ওপরটা cos cube x by এটা sin x minus এটা sin cube x by এটা cos x তাহলে এখানে লসাগু করে আমরা বিয়োগ করব তাহলে sin x into cos x এটা লসাগু হলো তাহলে ওপরটা হবে এটা cos to the power 4x এটার সাথে এটা গুণ হবে cos to the power 4x minus sin to the power 4x এটা ওপরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হবে cos স্কয়ার এটা cos স্কয়ার x তার হোল স্কয়ার এটা নিচে আগে মাইনাস sin স্কয়ার x তার হোল স্কয়ার বাই এটা sin x ইনটু cos x এটা ইকুয়াল টু এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি এটা হবে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এটা ইনটু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এটা আর নিচে আমাদের 2 sin x into cos x করছি নিচে আমরা এক্সট্রা করে কি নিলাম 2 নিলাম এর উপরে আমরা 2 নেব উপরে আমরা 2 গুণ করলাম নিচে আমরা 2 গুণ করলাম তাহলে এখানে এটা 1 হয়ে গেল এটা 2 into cos square x minus sin square x মানে cos 2x হয়ে গেল ঠিক আছে cos 2 থিটা মানে cos square থিটা minus sin square থিটা ছিল তাহলে cos square x minus sin square x মানে cos 2x এটা হলো আর নিচে 2 sin x cos x মানে sin 2x তাহলে এখানে cos 2x by sin 2x মানে cot 2x আর সামনে 2 আছে এটা 2 cot 2x নেক্সট সাতেরটা 7 sec 8 alpha minus 1 sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1 sec 4 alpha minus 1 এটা ইকুয়াল টু দেখাতে হবে tan 8 alpha by tan 2 alpha tan 8 alpha by tan 2 alpha তো এটা ইকুয়াল টু আমরা লিখছি এটা ইকুয়াল টু এটা 1 বাই cos 8 আলফা মাইনাস 1 বাই এটা 1 বাই cos 4 আলফা মাইনাস 1 এটা লিখে যাবে লসাগু করে আমরা উপর নিচে যদি বিয়োগ করি তাহলে এটা হবে 1 মাইনাস cos 8 আলফা বাই cos 8 আলফা আর নিচে 1 মাইনাস cos 4 আলফা বাই এটা cos 4 আলফা এটা হলো तो এটা ইকুয়াল টু 1 মাইনাস সিম্পলিফাই করলে 1 মাইনাস cos 8 আলফা বাই এটা cos 8 আলফা ইনটু এখানে cos 4 আলফাটা উপরে গুণ করছি cos 4 আলফা বাই এটা 1 মাইনাস cos 4 আলফা তো এটা ইকুয়াল টু এটা 1 মাইনাস cos 8 আলফা এটা ইকুয়াল টু কি লিখে যাবে এটা ইকুয়াল লিখে যাবে 2 sin স্কয়ার 4 আলফা 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা মানে এটা 2 sin স্কয়ার থিটা হয়ে যায় মানে এখানে যেটা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে 8 আলফা আছে মানে কি এটা 2 sin স্কয়ার 4 আলফা এটা হয়ে গেল বাই এটা cos 8 আলফা ইনটু এখানে দেখো cos 4 আলফা আছে
এটা cos 4 আলফা লিখে দিলাম ইনটু এটা 1 মাইনাস cos 4 আলফা 1 প্লাস cos 4 আলফা বাই এটা 1 প্লাস cos 4 আলফা ইনটু 1 মাইনাস cos 4 আলফা। মানে এখানে আমরা উপর নিচে 1 প্লাস cos 4 আলফা দিয়ে গুণ করলাম, যেটা ইকুয়াল টু 2 sin স্কয়ার 4 আলফা বাই এটা cos 8 আলফা ইনটু এটা cos 4 আলফা, এটা 1 প্লাস cos 4 আলফা মানে এটা 2 sin স্কয়ার সরি 2 cos স্কয়ার 4 আলফা হয়ে যাবে 2 cos স্কয়ার 2 আলফা, এখানে 4 আছে মানে 2 হয়ে যাবে বাই এটা 1 প্লাস cos 4 আলফা ইনটু 1 মাইনাস cos 4 আলফা মানে এটা 1 মাইনাস cos স্কয়ার 4 আলফা হয়ে যাবে। a প্লাস b ইনটু a মাইনাস মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার 4 আলফা, আর এটা 2 sin স্কয়ার 4 আলফা বাই cos 8 আলফা ইনটু এটা cos 4 আলফা ইনটু 2 cos স্কয়ার 2 আলফা বাই এটা আমাদের হয়ে যাবে sin স্কয়ার 4 আলফা। তাহলে এখানে sin স্কয়ার 4 আলফা এখানে sin স্কয়ার 4 আলফা ক্যান্সেল, তাহলে উপরে আমাদের পড়ে থাকছে উপরে থাকছে 4 cos 4 আলফা ইনটু cos স্কয়ার 2 আলফা আর নিচে cos 8 আলফা। এটা এবার উপর নিচে আমরা sin 4 আলফা দিয়ে গুণ করব, মানে এটা ইকুয়াল টু হবে 4 cos 4 আলফা ইনটু sin 4 আলফা এটা করলাম ইনটু এটা cos স্কয়ার 2 আলফা বাই এটা cos 8 আলফা ইনটু এটা sin 4 আলফা, এটা ইকুয়াল টু এই চারটাকে এটা 2 ইনটু 2 sin 4 আলফা ইনটু sin ইনটু cos 4 আলফা এটা লিখতে পারি ইনটু এটা cos স্কয়ার 2 আলফা বাই এটা cos 8 আলফা যা আছে তাই রাখলাম ইনটু sin 4 আলফা মানে এটা 2 sin 2 আলফা ইনটু cos 2 আলফা লিখে যাবে, মানে এটা ইকুয়াল টু এইখানে তোমরা দেখো এখানে 2 এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে আর এখানে 2 sin 4 আলফা cos 4 আলফা মানে এটা sin 8 আলফা ইনটু এটা cos স্কয়ার 2 আলফা, এখানে 2 এখানে 2 ক্যান্সেল, এখানে নিচে পড়ে যাবে cos 8 আলফা ইনটু এটা sin 2 আলফা ইনটু cos 2 আলফা। এটা হলো মানে এখানে একটা করে cos কেটে যাবে, তাহলে sin 8 আলফা বাই cos 8 আলফা মানে এটা tan 8 আলফা ইনটু এটা cos 2 আলফা বাই sin 2 আলফা, একটা করে cos কেটে যাবে তাহলে cos 2 আলফা বাই sin 2 আলফা মানে এটা cot 2 আলফা, তাহলে এটা tan 8 আলফা ইনটু এটা 1 বাই tan 2 আলফা এই এখানে হবে, এটা tan 8 আলফা বাই এটা tan 2 আলফা। লেন্দি হয়ে গেল হচ্ছে, এখান থেকে হয়তো আরো সহজে করা যেত, যাই ঠিক আছে অঙ্ক ঠিক আছে একটু বলা গেল। যাই নেক্সট আমরা আরেকটা করবো, এখানে sin 2 sin 4 আলফা ইনপুট করলে এটা 2 sin স্কয়ার করব 2 sin স্কয়ার করলে এটা এটা একটু লেন্দি হয়ে গেল, আমি অল্টারনেট আরেকটা মেথডে করে দিচ্ছি। এখানে পর্যন্ত আমাদের ঠিক আছে, এখানে পর্যন্ত হলো, তারপরে
এটা তো ঠিকই ছিল, এবার এখানে পর্যন্ত করার পর এটা করলে আপনার আরো সহজ হবে। তো এটা ইকুয়াল টু লিখতে পারি, এটা 1 মাইনাস কস 8 আলফা মানে এটা 2 সাইন স্কোয়ার 4 আলফা, এটা বাই এটা কস 8 আলফা ইন্টু এটা কস 4 আলফা বাই এটা 1 মাইনাস কস 4 আলফা মানে এটা 2 সাইন স্কোয়ার 2 আলফা। এটা অল্টারনেট মেথড হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এবার আমরা লিখতে পারি, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, না 2 ক্যান্সেল করবো না, এটাকে আমরা এটা লিখছি 2 সাইন 4 আলফা ইন্টু কস 4 আলফা এটা লিখলাম, ইন্টু সাইন 4 আলফাটাকে আলাদা করে দিলাম, বাই এটা কস 8 আলফা ইন্টু এটা 2 সাইন স্কোয়ার 2 আলফা। এবারে 2 সাইন 4 আলফা কস 4 আলফা মানে এটা সাইন 8 আলফা হয়ে যাবে, ইন্টু এটা সাইন 4 আলফা মানে এটা সাইন 4 আছে মানে এটা সাইন 2 থিটা ফর্মুলা, সাইন 4 আলফা মানে এটা সাইন 2 ইন্টু 2 আলফা মানে এটা 2 সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা এটা লিখে যাবে 2 সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা। তাহলে এখানে সাইন 4 আলফা মানে 2 সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা এটা লিখলাম, আর নিচে cos 8 আলফা ইন্টু এটা 2 সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে এখানে সাইন 8 আলফা বাই এটা cos 8 আলফা ইন্টু দিয়ে এখানে একটা 2 সাইন 2 আলফা, এখানে একটা 2 সাইন 2 আলফা ক্যান্সেল, আর উপরে উপরে থাকবে cos 2 আলফা নিচে সাইন 2 আলফা। তাহলে এখানে sin 8 আলফা বাই cos 8 আলফা মানে এটা tan 8 আলফা ইনটু এটা cot 2 আলফা, এটা এগুলো লেখা যাবে tan 8 আলফা আর cot 2 আলফা মানে 1 বাই tan 2 আলফা, এটা নিচে tan 2 আলফা হয়ে যাবে। এটা করতে হবে, এটা সহজ হলো, এটাই করবো তোমরা। নেক্সট আমরা আরেকটা করবো, cos 4x minus cos 4y cos 4x minus cos 4y এটা ইকুয়াল টু কেটে যায় cos 2 ইনটু এটা ইকুয়াল টু দেখাতে হবে 8 ইনটু cos x minus cos y ইনটু cos x plus cos y ইনটু cos x minus sin y ইনটু cos x plus sin y। তাহলে cos 4x মানে cos 2 ইনটু 2x minus cos 4y মানে এটা 2 ইনটু 2y। তাহলে এখানে cos 2x এর ফর্মুলা, cos 2x এর আমরা cos দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos 2x এর চারটে ফর্মুলা ছিল, cos 2x cos স্কয়ার x minus sin স্কয়ার x এটা ছিল, আর কি ছিল cos স্কয়ার x cos 2 cos স্কয়ার x minus 1 এটা ছিল, 1 minus 2 sin স্কয়ার x এটা ছিল। তাহলে এখানে আমরা 2 cos স্কয়ার x minus 1 এটা অ্যাপ্লাই করব, এটা 2 cos স্কয়ার 2x minus 1 এটা হলো, এটা মাইনাস এটা 2 cos স্কয়ার 2y minus 1 এটা হলো 4 cos স্কয়ার 2 cos স্কয়ার 2x minus 1 minus 2 cos স্কয়ার 2y প্লাস 1 হয়ে যাবে, এটা 1 এখানে 1 ক্যান্সেল, তাহলে 2 কমন নিলাম, cos স্কয়ার 2x minus cos স্কয়ার 2y এটা হলো, এটা 2 ইনটু এখানে cos স্কয়ার 2x minus sin স্কয়ার minus cos স্কয়ার 2y এটা মানে a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলা, এটা cos 2x plus cos 2y a plus b, এটা হবে cos 2x minus cos 2y a minus b, মানে এটা ইকুয়াল টু এখানে এবারে আমরা কি করব দেখো, এটা cos 2x plus cos 2y এটা আছে, তাহলে এখানে cos 2x মানে 2 cos স্কয়ার x minus 1 এটা করলাম, আর cos 2y মানে 1 minus 2 sin স্কয়ার y করলাম, এখানে মাইনাস করলাম, এটা sin দিয়ে কেন করলাম, যেহেতু মাঝখানে প্লাস আছে না, এখানে 1 1 গুলোকে ক্যান্সেল করার জন্য আমরা এটা 1 minus 2 sin স্কয়ার করলাম, এটা
2 cos square x minus 1 করলাম। আর এখানে আমরা cos square 2 মানে 2 cos square x minus 1 করব। আর এখানে cos 2 মানে এটা cos 2 মানে 2 cos square y minus 1 এটা করব। এটা হবে minus 2 cos square y প্লাস 1 হয়ে যাবে। এটা দেখো 1 হয়ে যাবে। মাইনাস থাকলে আমরা দুটোই cos করব, আর প্লাস থাকলে এখানে প্রথমটাই cos সেকেন্ডটা sin দিয়ে করব ফর্মুলা। এটা এবার দেখো এটা 2 ইনটু এখানে 1 ক্যান্সেল 2 cos square x minus sin square y এটা হলো। আর এখানে 2 cos square x minus cos square y হলো minus 2 cos square y। এখানে 2 আর এখানে 2 2 হবে একটা। এখান থেকে আমরা 2 কমন নেব, এখান থেকে 2 কমন নেব। এটা 4 হলো 4 আর এখানে 2 গুণ করলে 8। এটা cos square x minus sin square y এখানে cos square x minus cos square y। আর এটা 8 ইনটু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos x প্লাস sin y এটা cos x minus sin y। আর এটা হবে cos x plus cos y ইনটু a cos x plus cos y ইনটু cos x minus cos y। এটা তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা হবে cos x plus cos y। তাহলে এটা ইকুয়াল টু 8 ইনটু cos x তাহলে cos x minus cos y এটা, তারপরে cos x plus cos y, তারপরে cos x minus sin y এটা cos x minus sin y, নেক্সট cos x plus sin y। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 9টা নিজেরা চেষ্টা করবে, 9টা মোটামুটি 5-এর মতন চেষ্টা করবে একটু। 10-এরটা tan 5a প্লাস tan 3a বাই tan 5a মাইনাস tan 3a এটা ইকুয়াল টু 4 cos 4a ইনটু cos 2a দেখাতে হবে। তাহলে 10-এরটা আমরা করছি 10 tan 5a প্লাস tan 3a tan 3a by tan 5a minus tan 3a minus tan 3a। তাহলে এগুলোকে sin cos এ কনভার্ট করলে sin 5a by cos 5a plus sin 3a by cos 3a নিচেটা sin 5a by cos 5a minus sin 3a by cos 3a এটা হলো উপরটা লসাগু cos 3a into cos 5a cos 5a into cos 3a তাহলে এটা হবে sin 5a into cos 3a plus sin 3a into cos 5a। আর নিচেটা একই হবে, কিন্তু মাঝখানে মাইনাস হবে sin 5a into cos 3a minus sin 3a into cos 5a by cos 5a into cos 3a। এটার সাথে এটা ক্যান্সেল, cos 5a cos 3a এখানে cos 5a cos 3a ক্যান্সেল। এবং উপরটা আমাদের কি ফর্মুলা করতে দেখো, এটা ইকুয়াল টু এটা sin a cos b প্লাস cos a sin a মানে sin a প্লাস b, এটা হবে sin 5a প্লাস 3a। আর নিচেটা হয়ে যাবে sin 5a মাইনাস 3a মানে sin a মাইনাস b এর ফর্মুলা। উপরটা এগুলো sin 8a আর নিচেটা sin 2a, নিচেটা sin 2a এটা হলো। এবারে sin 8a মানে এটা sin 8a এটাকে আমরা লিখতে পারি sin 2 into 4a মানে sin 2a মানে sin 2 থিটা এই জায়গায় এটা হবে 2 sin 4 থিটা into মানে 4a
থিটা মানে 4a, তাহলে 2 sin 4a ইন্টু cos 4a, এখানে 8 ছিল মানে এটা অর্ধেক হয়ে যাবে, তো এটা sin 8 মানে 2 sin 4a ইন্টু cos 4a, এটা বাই এটা sin 2a, এটা ইকুয়াল টু 2 ইনটু এখানে আবার sin 4a আছে, sin 4a মানে আমরা লিখতে পারি 2 sin 2a, এখানে 4a আছে মানে অর্ধেক হয়ে যাবে, মানে 2 sin 2a ইনটু cos 2a ইনটু এটা cos 4a বাই এটা sin 2a, উপরে sin 2a নিচে sin 2a ক্যান্সেল, উপরে sin 2a নিচে sin 2a ক্যান্সেল, এখানে 2 গুণে 4, এটা 4 cos 2a ইনটু cos 4a, এটা দেখাতে বলেছিল। নেক্সট 11 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, এটা ইকুয়াল টু 4/√3 cos 40 ইন্টু cos 80, এটা দেখাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা cos 30 যা আছে তাই লিখে দিলাম, মাইনাস sin 20 মানে এটা cos 70 লেখা যাবে বাই এটা cos 40 প্লাস এটা cos 20, এটা তাহলে এটা ইকুয়াল টু এখানে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করব, cos c মাইনাস cos d মানে দুটোই sin হবে, এটা হবে 2 sin c প্লাস d বাই 2, মানে 2 sin এটা c এটা d, মানে 30 প্লাস 70 বাই 2 করলে এটা 30 প্লাস 70 বাই 2 ইনটু cos d মাইনাস c বাই 2, মানে 70 মাইনাস 30 বাই 2, আর নিচেটা cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d বাই 2, মানে 40 প্লাস 20 বাই 2 ইনটু cos 40 মাইনাস 20 বাই 2, তাহলে এখানে 2 এখানে 2 ক্যান্সেল, উপরটা গেল sin 30 প্লাস 70 মানে 50 সরি 30 প্লাস 70 মানে 100 বাই 2 করলে 50 ইনটু এটা cos 30 মাইনাস 70 মাইনাস 30 করলে এটা হবে 40 বাই 2 করলে 20, আর এখানে এটা cos 30 ডিগ্রি হয়ে গেল ইনটু এটা cos 40 মাইনাস 20 করলে 20 হবে, 20 বাই 2 করলে 10, এবারে এটা ইকুয়াল টু sin 50 ডিগ্রি ইকুয়াল লেগে যাবে এটা cos 40 ডিগ্রি, cos 40 ইনটু cos 20 বাই এখানে cos 30 মান বসিয়েছি √3/2 ইনটু এটা cos 10 ডিগ্রি, এটা √3/2 টাকে যদি আমরা উল্টে দিই এটা 2/√3 হবে, যে 2/√3 এটা হলো, এবারে উপর নিচে আমরা 2 sin 10 ডিগ্রি দিয়ে গুণ করব, এটা cos 40 ডিগ্রি ইনটু cos 40 cos 20 cos 40 ডিগ্রি এটা হলো ইনটু এটা cos 20 মানে এটা sin 70 হচ্ছে, এটা 2 cos 20 ডিগ্রি করছি, 2 cos 20 ডিগ্রি ইনটু cos, এটা cos ইনটু sin cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি কত বড় sin ডিগ্রি, ঠিক আছে।
কস 20 ডিগ্রি, এটা ইন্টু এটা 2 সাইন 10 ডিগ্রি, আর নিচে cos 10 ডিগ্রি ইন্টু 2টা সমান হচ্ছে 2 cos 10 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি। ওপর নিচে আমরা 2 sin 10 ডিগ্রি দিয়ে গুণ করলাম, এটা ইকুয়াল টু 2/√3 ইন্টু এটা এখানে cos 40 ডিগ্রি যা আছে তাই লিখলাম ইন্টু এটা cos 20 ডিগ্রি ইন্টু এটা 2 sin 10 মানে cos 80, এটা লেখা যাবে cos 80 ডিগ্রি বাই নিচে 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি মানে sin 20 ডিগ্রি, এটা sin 20 ডিগ্রি, সরি এটা তো ভুল হয়েছে, এটা sin হবে cos করেছিলাম, এটা sin হবে, এটা sin, এটা sin 20, এটা sin 20, তাহলে এখানে sin 20, এখানে sin 20 ক্যান্সেল, তাহলে এটা ক্যান্সেল হলে এখানে 2, এখানে 2 4, তাহলে 4/√3, এটা cos 40 ডিগ্রি ইন্টু এটা cos 80 ডিগ্রি, এটা দেখাতে বলেছিল। নেক্সট 12টা नेक्स्ट 12 আছে 4 cos cube, 12টা ভালো করে করবেন, 4 cos cube 4 into cos cube 10 ডিগ্রি, cos cube 10 ডিগ্রি প্লাস sin cube 20 ডিগ্রি, cos cube 10 ডিগ্রি প্লাস sin cube 20 ডিগ্রি, এটা ইকুয়াল টু 3 cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, এটা দেখাতে হবে, তাহলে এটা 4 cos cube 10 ডিগ্রি প্লাস এটা 4 sin cube 20 ডিগ্রি, এটা লিখলাম। তো এটা ইকুয়াল টু আমরা ক্লিক করে দেখো cos 3 থিটা, এটার ফর্মুলা আমাদের এটা 4 cos cube থিটা মাইনাস 3 cos থিটা, এটা ছিল, এখান থেকে আমরা কি বলতে পারি 4 cos cube থিটা ইকুয়াল টু cos 3 থিটা, এটাকে ভালো করলে 3 প্লাস 3 cos থিটা, তাহলে cos cube 4 cos cube থিটা ইকুয়াল টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এটা তাহলে থিটা মানে 10 ডিগ্রি, তাহলে 4 cos cube 10 ডিগ্রি মানে এটা cos 3 into 10 ডিগ্রি করলে এটা 30 ডিগ্রি হয়ে গেল, আর প্লাস 3 cos 10 ডিগ্রি, এটা হলো প্লাস এটা sin 3 থিটা, এটার ফর্মুলা ছিল 3 sin থিটা মাইনাস 4 sin cube থিটা, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি 4 sin cube থিটা এটা ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, এটা তাহলে এটা দিয়ে এটাকে আমরা লিখতে পারি, এখানে থিটা মানে 20 ডিগ্রি, তাহলে এটা 3 sin 20 ডিগ্রি, এটা মাইনাস sin 3 ইন্টু 20 করলে 60 ডিগ্রি, ইকুয়াল এটা cos 30 মানে √3/2 প্লাস এটা 3 cos 10 ডিগ্রি, আর এটা প্লাস 3 sin 20 ডিগ্রি, আর এটা মাইনাস √3/2, এটা ক্যান্সেল, এখানে 3 কমন নিলে এটা হবে cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, এটা আমাদের দেখাতে বলেছিল, এটা ভালো করে করলে ভালো হতো। তো নেক্সট আমরা 13 করব, 13 1/3 cos cube alpha 1/3 cos cube alpha into sin 3 alpha plus sin cube alpha into cos 3 alpha into cos 3 alpha, এটা ইকুয়াল টু 1/4 sin 4 alpha, এটা দেখাতে হবে, তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 এটাকে 12 করলাম, আর এখানে এটা 4 cos cube alpha করলাম ইন্টু sin 3 alpha প্লাস এটা 4 sin cube alpha ইন্টু cos 3 alpha, এটা করলাম।
তো এটা ইকুয়াল টু 1/12 এখানে 4 cos কিউব আলফা, এটার ফর্মুলা হচ্ছে cos 3 আলফা প্লাস 3 cos আলফা, এটার মতন এটা হবে cos 3 আলফা প্লাস 3 cos আলফা এটা ইনটু sin 3 আলফা, এটা হবে মানে 4 cos কিউব আলফা ফর্মুলা এটা প্লাস দিয়ে 4 sin কিউব আলফা, 4 sin কিউব আলফা এটার ফর্মুলা 3 sin আলফা মাইনাস sin 3 আলফা হবে মাইনাস sin 3 আলফা, এটা ইনটু আমাদের কি হবে cos 3 আলফা, এখানে cos 3 আলফা ছিল, তাহলে এটা ইকুয়াল টু 1/12 এটা গুণ করলে cos 3 আলফা ইনটু cos 3 আলফা ইনটু sin 3 আলফা প্লাস এটা গুণ করলে 3 cos আলফা ইনটু sin 3 আলফা, তারপরে এটা গুণ করলে প্লাস দিয়ে 3 sin আলফা ইনটু cos 3 আলফা, এটা গুণ করলে মাইনাস sin 3 আলফা ইনটু cos 3 আলফা, এটা হলো এটার সাথে এটা ক্যান্সেল, 1/12 এখানে 3 cos আলফা sin 3 আলফা, এখানে 3 sin আলফা cos 3 আলফা, এখানে 3 এখানে 3 কমন নেব, তো এটা হবে sin 3 আলফা প্লাস sin 3 আলফা ইনটু cos আলফা প্লাস cos 3 আলফা ইনটু sin আলফা, এটা হলো, আর এটা এখানে 3 এখানে 2 মানে 1/4 এটা হলো, আর এখানে sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b, এটা sin 3 আলফা প্লাস আলফা ইকুয়াল টু 1/4 sin 4 আলফা, 1/4 sin 4 আলফা, এটাই আমার দেখা হয়েছিল। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।